ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি, মায়ের ভাষায় কথা বলি দেখে আজ বাংলাদেশি। ইস্ট বেঙ্গলের ম্যাচে এমন পোস্টারে ছেয়ে গেছে গোটা দর্শকদের গ্যালারি। ভারতের কলকাতার বিশাল একটা জনসংখ্যা বাংলা ভাষায় কথা বলে। তবে নিজ দেশের মানুষের বাংলা নিয়ে কি সমস্যা ভারতে, চলুন জেনে নেওয়া যাক। গত কয়েক মাসে ভারতের বিজেপি সরকার সাধারণ মানুষকে বিদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুষিন করছে। এর শিকার বেশিরভাগ ব্যক্তির ভাষা বাংলা এবং ধর্মীয়ভাবে তারা মুসলিম। সম্প্রতি দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে উল্লেখ করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় বেশ চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বক্তব্যকে অপমানজনক, দেশদ্রোহী ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেন। ফেসবুকে চিঠিটি শেয়ার করে তিনি লেখেন, দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ কিভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করছে। বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের ভাষা। জাতীয় সঙ্গীত জনগণ মন ও জাতীয় গান বন্দে মাতরম উভয় বাংলা ভাষায় রচিত। তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রীয় সরকারকে বাংলা বিরোধী বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি কেবল একটি ভাষাকে অপমান নয়, বরং কোটি কোটি ভারতীয় বাঙালিকে অপমান করার নামান্তর। বাংলা ভাষাকে আঁকড়ে ধরেই যুগের পর যুগ পার করছেন ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ। এই ভাষা যেমন বাংলাদেশের মানুষের মাতৃভাষা, তেমনি পশ্চিমবঙ্গের মানুষেরও। কিন্তু নিজ দেশের ভাষাকেই আজ সম্মান জানাতে ব্যর্থ ভারতের দিল্লি পুলিশ, যা তাদের চিঠিতে স্পষ্ট। এর ফলে প্রতিবাদ গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।